ওম গঙ্গনপতয়ে নমঃ ওং জাং জিং দংশ শুক্রায় নমঃ ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের আজকের দিনটা 19 ডিসেম্বর 2025 শুক্রবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বার্ষিক রাশিফল 2026 এবং নক্ষত্রফল 2026-এর ভিডিওগুলো দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন। দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকবে 10টা 51 মিনিট পর্যন্ত। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। তো বুধের নক্ষত্র, বুধদেব কিন্তু খুব একটা পাওয়ারফুল নেই, 39% অ্যাভারেজ ফল দেবে বলছে আজকের দিনটা। আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন 25 ডট, অতটা ডট ভালো নয়, কিন্তু তবুও বলবো অ্যাভারেজ মতো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে গেছেন 7.29, 27 র্যাঙ্কিং নিয়ে যাচ্ছেন। সেদিক থেকে দেখতে গেলে খারাপ নয়। এবারে আসি গ্রহগুলোর কী অবস্থান আছে, স্ট্রেংথ কী আছে, তাহলে আপনি আপনার দশা অন্তর্দশা প্রত্যদশায় কী ফল পাবেন। আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা অনুযায়ী যে গ্রহগুলো নির্দেশ করছে, যেগুলো পাওয়ারফুল আছে, ধরুন ভালো গ্রহ পাওয়ারফুল আছে, দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে আজকের যে ভালো ফলগুলো বলবো সেগুলো মিলবে। খারাপ হলে খারাপ ফলগুলো, আর যদি ব্যালেন্স থাকে খারাপ মন্দ ভালো মন্দ ভালো, তাহলে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আজকের দিনে রবিদেব 99%, চন্দ্রদেব 17% ড্যামেজ হয়ে আছে এবং কম্বাস্ট হয়ে আছে। মঙ্গলদেব 57% কম্বাস্ট হয়ে আছে। এদিকে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে বুধদেব 39% নিয়ে এগোচ্ছে। মঙ্গলদেব 57% কিন্তু কম্বাস্ট হয়ে আছে। আজকের দিনে বৃহস্পতি দেবে 99% নিয়ে এগোচ্ছে, শুক্রদেব 66 এবং শনিদেব 66% নিয়ে এগোচ্ছে। তাহলে ভালো গ্রহগুলো অনেকগুলোই আছে, ম্যাক্সিমাম গ্রহ চন্দ্র আর এদিকে হচ্ছে বুধদেব কম পাওয়ার নিয়ে বসে আছে, বাদবাকি তো মোটামুটি ঠিকই আছে, খারাপ না। এখন ঘটনা হচ্ছে আজকের দিনটায় যে এই যে 10টা 51 মিনিট রাত্রিবেলা পর্যন্ত আপনার দ্বাদশ ভাব দিয়ে যাবে, সেক্ষেত্রে আমি বলবো আপনার লুকোনো ভয় এবং ব্যয়, মানসিক চাপ, চিন্তা এবং নিদ্রাহীনতায় ভুগতে পারেন। গবেষণার ক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যখনই আপনার রাশিভাবের মধ্যে পড়ে যাবে, আত্মবিশ্বাস বাড়বে, মনোযোগ বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, শারীরিক শক্তি বাড়বে, চেতনার উন্মেষ হবে এবং স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবে। যেহেতু চন্দ্র মঙ্গল এবং শুক্র কম্বাস্ট অবস্থায় আছে, সেই জন্য মানসিক দুর্বলতা এবং ব্যয় বৃদ্ধি, সম্পর্কের টানাপোড়েন এগুলো থাকবেই। আর রেট্রোগেট অবস্থায় আছে বৃহস্পতি, রাহু এবং কেতু, তাই সিদ্ধান্ত নিতে দেরি হবে, পুরানো চিন্তা ঘুরে ফিরে আসতে পারে, পূর্ব অভিজ্ঞতা থেকে ফল পাবেন আজকের দিনে। পুষ্কাংশে আছে শনি এবং রাহু, কষ্টের মধ্যে সাফল্য দেওয়ার চেষ্টা করবে কিছুটা হলো আজকের দিনে। যেহেতু আপনার হচ্ছে গিয়ে স্বাস্থ্যের জায়গাটা আমরা যদি আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যাবে, আচ্ছা, হ্যাঁ, স্বাস্থ্যের জায়গাটা দেখা যাচ্ছে আপনাদের ঘুমের সমস্যা হতে পারে, মনমরা ভাব এবং স্নায়ুবিক চাপ, হার্টের প্রবলেম যাদের থাকছে তাদের চাপাচাপি ব্যাপারটা থাকবে। সমস্যা আছে ভাই, হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন ভাই। রক্তচাপের প্রবলেম আছে আজকের দিনে, মাথা ব্যথা, মাথা ঘোরা এগুলো হতে পারে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কমে যেতে পারে, অস্থিরতা আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশি যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। গবেষণার ক্ষেত্রে সাফল্য, ধর্মগ্রন্থ পাঠের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় বাড়বে, গোপন খরচ বাড়তে পারে। নতুন আয় নতুন আয় রাত্রিবেলার দিকে পেতে পারেন। ঋণ এড়িয়ে চলুন আজকের দিন। লক্ষ্মী যোগ আছে, লাভ সম্ভাবনা থাকছে বিশেষ করে রাতের দিকটায়। চাকরির জায়গাটাতে মানসিক চাপ থাকবে, সিনিয়রদের নজরে থাকছেন, কাজের চাপ বাড়ছে আজকের দিনে, কঠিন হতে পারে রাত্রিবেলায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একাকিত্ব বোধ বাড়বে আপনার। চুক্তি ক্ষেত্রে একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি, ব্যয় বাড়বে তবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, সন্দেহের বাতাবরণ তৈরি হবে, আবেগকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আজকের দিনে। রোমান্টিকতার ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে রাত্রিবেলা। দাম্পত্য জীবনে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, সন্ধ্যার পরে স্বাভাবিক হবে। ভ্রমণ করতে যাবেন না আজকের দিনটা। সন্তানের জায়গাটা উদ্বেগ থাকবে, শিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে, শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ আছে আজকের দিনটায়। আজকের দিনটায় আপনাদের সকালবেলার দিকে ব্যয়, দুশ্চিন্তা এবং গোপন বাধা আসছে, স্থিরতা আসবে বিকালবেলার দিকে, রাত্রিবেলার দিকে ভালো হতে যাচ্ছে। সর্বোত্তম সময় হতে যাচ্ছে আজকের দিনটা দুপুর 2:15 থেকে 5:30 পর্যন্ত সময়। বেগুনি কমলা রং ব্যবহার করুন। 3, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা।
বাসুদেবকে স্মরণ করুন আজকে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভয়কে কাটিয়ে জয় করার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাগতিক বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে হবে। আত্মবিশ্বাস চূড়ান্ত জায়গায় থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু সাহসী সিদ্ধান্তের ক্ষেত্রে ভালো হবে। প্রেমেতে অগ্রগতি, অর্থ লাভ এবং আত্মমর্যাদা বৃদ্ধির যোগ থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে। দীর্ঘমেয়াদী লাভ হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মে সম্মান বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।